এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা এক্সক্লুসিভ লাইটরুম প্রিসেট গিফট করছি, যেটা আপনার ফটোর কোয়ালিটিকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। একদম ফ্রিতে ডাউনলোড করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সো মেক শিওর টু চেক ইট আউট। এরপর আমরা কথা বলছি আরও একটা সফটওয়্যার নিয়ে, যেটা হচ্ছে 4DDIG এর একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে আপনি ফটোকে ইনহ্যান্স করতে পারবেন এবং এটা এমনভাবে ফটোটাকে ইনহ্যান্স করতে পারে যেটা অনেক বেশি রিয়েলিস্টিক হয় আউটপুট, এবং অনেক বেশি ব্লারি ফটোকে কিন্তু চমৎকারভাবে ইনহ্যান্স করতে পারে। এবং আপনাদেরকে নিয়ে আসলে দেখাতে চাই পুরো প্রসেসটা। চলুন শুরু করে। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে 4DDIG এর একটা প্রোডাক্ট ফটো ইনহ্যান্সারের। আমরা এখান থেকে এটা ইনস্টল করে ওপেন করে সরাসরি আপনাদেরকে দেখাতে চাই। এখানে আমরা ওপেন করে ফেললাম এবং এখানে রয়েছে এআই ইনহ্যান্সার এবং করাপ্টেড ফাইল রিপেয়ার করা যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ভিডিও আপনি ইনহ্যান্স করতে পারবেন, ফটো ইনহ্যান্স করতে পারবেন। সো যারা ফোন দিয়ে ইনহ্যান্স করেন তাদের জন্য ভিডিওটা আসলে না, যারা ডেস্কটপ একটা চাচ্ছেন এরকম অ্যাপ, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো আমরা পূর্ণিমার একটা ফটো এখানে নিয়ে আসতে চাই, দেখতে চাই যে এটার ডিটেল কতটা রিভিল করা পসিবল। সো লেটস ফাইন্ড আউট রাইট নাও। আমরা এখান থেকে জেনারেল মডেল বা ফেস মডেল সিলেক্ট করে দিই। আমরা জুম করে দেখাতে চাই এই হচ্ছে অবস্থা। এখান থেকে আমরা ফেস মডেলটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে রয়েছে 2x 4x, আমরা সর্বোচ্চ রাখছি এখান থেকে রেজলিউশন। আউটপুট আমরা এরকম চাচ্ছি। সো এখান থেকে আপনি এই সেটিংসগুলো করে নিয়ে জাস্ট আপনি এখান থেকে যদি ইনহ্যান্সে ক্লিক করেন, আমি আবার আপনাদেরকে জুম করে দেখালাম। এই ছিল হচ্ছে ছবিটার পূর্বের অবস্থা, এবং কিছুক্ষণ ওয়েট করি, আমরা দেখি যে কী রেজাল্ট আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর অ্যান্ড আফটার। যদি জুম করে আপনাদেরকে দেখাতে তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে কতটুকু পরিবর্তন আসছে, এখানে কতটুকু ডিটেল রিভিল হলো। আর আপনারা যারা ফোন দিয়ে কিছু অ্যাপ ইউজ করেন, আমি আর বললাম না, ওগুলো দিয়ে কেমন ইনহ্যান্স করা যায়, বা আপনাদের কাছে এখন মনে হতে পারে যে তাহলে হয়তো বা ফোন দিয়ে আরও বেটার আউটপুট আমরা পেতে পারি, অবশ্যই পাওয়া যেতে পারে। তবে যারা আপনারা এটা ইউজ করতে চান বা যারা ডেস্কটপে এরকম একটা অ্যাপ খুঁজছেন, তারা এটা চাইলে ইউজ করতে পারেন। এটার আউটপুট তো আপনাদেরকে নিয়ে আসলে দেখালাম আর কি। এখন আমরা এখানে আরও অনেকগুলো টুল আছে, সেগুলো নিয়েও কথা বলবো, হয়তো বা এর মধ্যে কোনো একটা আপনার প্রয়োজন হয়ে যেতে পারে। তো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে ইজিলি এটা সেভ করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে করাপ্টেড ফাইল কিন্তু চাইলে এখান থেকে আমরা রিপেয়ার করতে পারবো। সো আমি যদি এখানে ভিডিও ফাইল বা অডিও ফাইল বা যে কোনো ডকুমেন্টস হতে পারে, এগুলো আপনি রিপেয়ার করতে পারেন। তবে যেহেতু ফটো নিয়ে কথা বলছিলাম, আমরা একটা ফটোই রিপেয়ার করে দেখাই। করাপ্টেড ফাইল কী ধরনের হতে পারে? ধরেন আপনার ফোনের ক্যামেরা অথবা আপনার যে কোনো ডিভাইসের কোনো একটা ছবি ওপেন হচ্ছে না, বা ওপেন হচ্ছে বাট এরকম কালার গ্লিচ চলে আসছে। আপনি খেয়াল করে দেখবেন প্রায় সময় কিন্তু এরকম প্রবলেম হয়ে থাকে আমাদের অনেক ছবিতে। তো এই প্রবলেমগুলো আমরা চাইলে কিন্তু সলভ করতে পারি এই সফটওয়্যারটি ব্যবহার করে। তো কালার গ্লিচ, অনেক পুরনো ছবি আমাদের থাকে কিছু ডিভাইসে, সেগুলো নতুন ডিভাইসে নিয়ে আসলে এরকম প্রবলেম হয়। তো এই প্রবলেমটা আমরা এখান থেকে সলভ করতে পারি। ছবিটা নিয়ে আসলাম, রিপেয়ারে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি যে এটা এই যে প্রবলেমটা ছিল, একটা গ্লিচ ছিল ইমেজে, এটা কিন্তু এখান থেকে চলে গেছে। দেখতে পাচ্ছেন এই ছবিটা, যেটার গ্লিচ থাকার কারণে কিন্তু পুরো ছবিটাকেই ড্যামেজ বলা যায়। এখান থেকে এটা ইজিলি সেভ করে নিতে পারে। এবং আরও অনেকভাবে কিন্তু ফটো ফাইল ড্যামেজ হয়ে থাকে, যেমন হতে পারে আপনার সেই ফটোটা ওপেনই হচ্ছে না। তো আমার এখানে বেশ কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে কোন কারণে ওপেন হচ্ছে না। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, কোনো একটাও ওপেন হচ্ছে না। তো আমি আপনাদেরকে আগে এখান থেকে ওপেন করার চেষ্টা করে দেখাই। দেখেন, এটা কোনোভাবে এখান থেকে ওপেন হচ্ছে না। তো এই প্রবলেমগুলো হয়ে থাকে অনেক সময় আপনার ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার ফটোগুলো কিন্তু এই প্রবলেম হয়ে থাকে। এক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার এই ড্যামেজ হয়ে যাওয়া ফটোগুলোকে রিপেয়ার করতে পারেন। সো এটা আমরা এখানে নিয়ে আসলাম, রিপেয়ারে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো এই ছিল প্রসেস। আপনি এখান থেকে এটা ইজিলি পরবর্তী সময় সেভ করে নিতে পারেন। আর এখানে আমরা আরও অনেকগুলো টুল পাবো, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলতে চাই। তার মধ্যে যেমন আছে, আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আছে, অনেক পুরনো ছবি, সেগুলো চাইলে আপনি এখান থেকে কালারাইজ করতে পারবেন। তো আমি যদি এখানে আমাদের একটা ফটো আছে, প্রয়াত চিত্রনায়ক এবং হচ্ছে চলচ্চিত্র পরিচালক সত্য সাহা এবং হচ্ছে কবরী ম্যাডাম, ওনার একটা ছবি। তো আমরা এখানে এই ফটোটাকে আমরা হচ্ছে কালারাইজ করে দেখাবো। সো এখানে আমরা চলে আসলাম,
তারপর আমরা এই ফটোটাকে নিয়ে আসবো। এই হচ্ছে এই ফটোটা যাদের কথা আমি বলছিলাম। তো এই ছবিটা আমরা এখানে ইম্পোর্ট করব এবং এটাকে কালারাইজ করে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখানে ছবিটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা এই সেটিংসগুলো ফেস মডেলটা অবশ্যই সিলেক্ট করব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো থেকে ডিজিটাল ফটোর মতো হয়ে গেছে, কালারাইজ হয়ে গেছে। তো এটা তাদের একটা পেইড ভিডিও ছিল, আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম এই প্রোডাক্টটার সাথে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন এবং এই প্রোডাক্টটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।